বন্ধুরা দেখুন, আমার এক দাদা এসছে, ওনার সঙ্গে অনেক দিন কথাবার্তা হয়েছিল। তো আসবো আসবো করে আসতে পারেননি, তো আজকে এসছে আমার কাছে। তো দাদার কাছে প্রচুর স্টক আছে। দাদা কোথা থেকে এসছে একটু বল, দাদা বলো তো কোথা থেকে এসছো? আমি এসেছি ক্যানিং থেকে। আর নামটা দাদা বলেন একটু। তপন দেবনাথ। তপন দেবনাথ দাদা। তো ওনার আমার ফেসটা দেখানো যাবে না, কারণ উনি এটা চায় না। উনি বিভিন্ন রকম কাজ করেন, যার জন্য ওনার ছবিটা আমি দেখাচ্ছি না। তো দাদার কাছে দেখুন, আমার এখানে পুরো প্যাকেট করে করে সব নিয়ে এসছে দাদা। স্টিলের কয়েন, আবার 1 টাকা কপার নিকাল ছবিওয়ালা কয়েন, 2 টাকার ছবিওয়ালা কয়েন, দেখুন এদিকে 2 টাকার ছবিওয়ালা কয়েন, এদিকে তোমার 1 টাকা 2 টাকার ছবিওয়ালা নর্মাল কয়েন। আমি দেখতে পাচ্ছি মানে প্রচুর পরিমাণে কয়েন রয়েছে, যেগুলো উনি নিয়ে এসছেন। 1 টাকা 2 টাকা 50 পয়সা, 1 টাকার বড় ডাবু কয়েন যেগুলো বলছেন। তো দাদা এখানে নিয়ে এসছেন, আমার কয়েকটা সেরকম কিছু পাইনি, তো দামি কয়েন বলতে সেরকম কিছু হয়নি। তো দাদা বললো আমার কাছে বাড়িতে দামি কয়েন আছে, আপনারা যদি যান তাহলে একটু ভালো হয়। তো দেখুন এই যে 47-এর বোম্বে মিন্ট, এটা লাহোর মিন্টে, তো আপনারা জানেন লাহোর মিন্টের কিন্তু দামি হয়। লাহোর মিন্টে হলে এই কয়েন 150 টাকা দামে বিক্রি হয়। অনেকে ভাবে এটা সিলভার কয়েন, কিন্তু সিলভার কয়েন না, এটা নিকেল কয়েন, ম্যাগনেট ধরে। তো এই 47-এর 1 রুপিগুলো হচ্ছে এখন এই বর্তমানে এই কয়েনগুলো 15 টাকা পিস বিক্রি। এইগুলো ইন্দিরা গান্ধী বা জওয়াহরলাল নেহরু 5 টাকার বড়ো কয়েনগুলো, এইগুলো 15 টাকা বিক্রি। আর এদিকে স্টিলের কয়েন বা বিদেশি কয়েন দেখুন বন্ধুরা, দেখুন বিদেশি কয়েন অনেক রকম কয়েন দাদা নিয়ে এসছে। তো দাদাকে আমি চেক করলাম, সেগুলো অতটা দামি কিছু নেই, অল্প স্বল্প দাম আছে। তো দামি কয়েন ছাড়া আমাদের তো কালেক্টর কেউ নিতে চায় না। তারপর এই 50 পয়সা যে স্টিলের কয়েন, কপার নিকেল কয়েন, এই কয়েনের মধ্যে আমি বললাম দাদাকে, তো এই কয়েনগুলো সব নর্মালি রয়েছে। এগুলো হচ্ছে তোমার এই কয়েনের মধ্যে 86 বোম্বে, 86 বোম্বে, এই কয়েনের মধ্যে 86 বোম্বে। আর তোমার 88 নয়ডা, আর 89 হচ্ছে হায়দ্রাবাদ। এই 3টে কয়েন কিন্তু রেয়ার কয়েন। এবার দাদার কাছ থেকে আমি 3টে কয়েন বেচেছি, যেটা হচ্ছে 88 হায়দ্রাবাদ, 84 হায়দ্রাবাদ, সরি 84 হায়দ্রাবাদ। এগুলোকে দাদাকে আমি বলি নর্মাল কয়েন, স্কেয়ার কয়েন। তো এইগুলো আমি 30 টাকা পিস দাদাকে বলেছি। এবং একটি কয়েন আপনাকে আপনাদেরকে দেখাবো। দেখুন 50 পয়সা, 1950 সালের কয়েন। তো এই কয়েনের মধ্যে 1954 সাল সবচেয়ে দামি। এই কয়েনটা আপনারা 50 সালের কয়েন 100, 150, 200, 300, 500 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন, তার কন্ডিশান অনুযায়ী। কন্ডিশান যেরকম হবে, দেখুন কন্ডিশান দেখুন, লাইন পুরো ঘষে চলে গেছে, বা এই লেখা টাকাগুলো মরছে পড়ে গেছে। যেরকম কন্ডিশান হয় সেই রকম বিক্রি হয়। তারপর এখানে আরও দেশবন্ধু চিত্তরঞ্জনের কয়েন আমি এখানে রয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন, এই যে আপনার সর্দার ভাই প্যাটেল যে কয়েন, এনার কয়েন রয়েছে। এই যে দেশবন্ধু চিত্তরঞ্জনের কয়েন, এইগুলো বোম্বে মিন্ট, কলকাতা মিন্ট, কিন্তু লাগবে হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। এই রানা প্রতাপের কয়েন দেখুন, এই একটা রানা প্রতাপের কয়েন, এটা হায়দ্রাবাদ মিন্ট, এটা বোম্বে মিন্ট হলে কিন্তু এটা রেয়ার, বোম্বে মিন্ট যদি। তো এইরকম কয়েন আপনাদেরকে জানতে হবে। আর কয়েন জানতে গেলে আমার ভিডিওগুলো পুরোটা দেখতে হবে, কোন কয়েন কত দামে বিক্রি হয়। যেমন এই 25 পয়সার মধ্যে, এই 25 পয়সার মধ্যে 1980 সালের বোম্বে মিন্ট কিন্তু খুব রেয়ার। 1980 সালের বোম্বে মিন্ট, 84 সালের হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, 89-এর হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। এই কয়েনগুলো কিন্তু রেয়ার কয়েনের মধ্যে পড়ে। তো অনেক রকম কয়েন দাদা নিয়ে এসছে, দেখলাম অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে। তো দাদার কাছে আরও স্টক আছে, বাড়িতে প্রচুর স্টক আছে। তো আমাকে নিমন্ত্রণ করছে যাওয়ার জন্য, যে ওখানে গিয়ে দেখার জন্য। আসলে আমাদের সময় হয় না, খুব আমাদের বিভিন্ন কাজ থাকে, সময় হয় না। দেখুন এই একটা বিদেশি কয়েন, অ্যালুমিনিয়ামের কয়েন, ফ্রান্সের কয়েন, দেখুন ফ্রান্সের কয়েন, অ্যালুমিনিয়ামের 5 টাকার সাইজ। দেখুন এই 5 টাকার সাইজের কয়েন, এই 5 টাকা বিগ সাইজ, 5 টাকা, তার 5 টাকার সাইজে অ্যালুমিনিয়ামের বড়ো কয়েন। দেখুন এই একটা, এগুলো তো বিক্রি হবে বলে সব কয়েন যে বিক্রি হবে তা না। এই কয়েনগুলো কিন্তু অ্যান্টিক হিসাবে অনেকে লোকে শখে রেখে দেয়, যে এই কয়েনটা আমার কাছে রাখলাম, একটা অন্যরকম স্টাবিল না। না দাদা, যে সব যে আমাদের বিক্রি করতে এমন তো নেই। কিছু কয়েন আছে যে আমাদের মানুষের শখে রেখে দেয়, যে আমরা বিদেশি কয়েন বা এই কয়েনগুলো আমরা রেখে দিলাম। এই যে কয়েনগুলো দেখছেন, এই কয়েনগুলোর মধ্যে প্রত্যেকটাই কিন্তু সব কমন কয়েনের মধ্যে পড়ছে। তো কমন কয়েন কিন্তু আপনাদের দামে, আপনারা ভাবেন যে ছবিওয়ালা কয়েন, দেখুন আপনার কাছে অনেক, এখানে নেতাজির কয়েন রয়েছে, যে নেতাজির কয়েন, নেতাজির হচ্ছে 96 সালের কয়েন হচ্ছে রেয়ার। এই আপনার শিবাজির কয়েন, এটা হায়দ্রাবাদ মিন্টে রেয়ার। এরকম কয়েন প্রচুর আছে, কিন্তু এই কয়েনগুলো হলে সবই যে দামে বিক্রি হবে তা না। এগুলো পিস বা কেজি হিসাবে বিক্রি হয় নর্মালি। আরেকটা কয়েন আপনাদেরকে বলবো, এই একটি কয়েন দেখুন, এগ্রি এক্সপো। এই এগ্রি এক্সপো কয়েন আপনাদের কাছে যদি থাকে, কিন্তু কন্ডিশান অনুযায়ী বিক্রি হবে। আপনাদেরকে যদি ইউএনসি কন্ডিশান বা এক্সট্রা ফাইন কন্ডিশান যদি থাকে, তাহলেই কিন্তু এটা দামে বিক্রি হবে। নর্মাল কন্ডিশানে ধরুন এই কয়েনটা দেখুন, অশ্বস্তম্ভের পিছনটা পুরো ঘষে চলে গেছে। তাই এই ধরনের কয়েন কিন্তু দামে বিক্রি হয় না, এগুলো 20 টাকা 30 টাকা বিক্রি হয়, বুঝেছেন। তো সব কয়েন বিক্রি হবে না। আপনারা দেখবেন 5 টাকার কয়েনের মধ্যে দেখুন এখানে রয়েছে দাদাভাই নরৌজি কয়েন, দাদাভাই নরৌজি কয়েন। এটার মিউল যদি হয়, এই যে পিছনে ডট ডট যদি না থাকে, সেটা যদি বিক্রি হবে।
স্টিলের এই ধরনের কয়েন, স্টিলের কয়েন। স্টিলের দেখুন এখানে ডান্ডি মাছ রয়েছে, এটা রয়েছে তোমার জগৎগুরু কয়েন, এই একটা রয়েছে দেখুন বাসুদেব সারা বা এই কয়েনগুলো কিন্তু এই যে দেখুন সে SBI কয়েন, এটার হচ্ছে মিউল হয়, পানের পাতা যদি হয় একদিকে ওপরে একদিকে নিচে কয়েনগুলো দামে বিক্রি হয়, যেমন এই একটি কয়েন। তো এই কয়েনগুলো কিন্তু দামে বিক্রি হয় বন্ধুরা, এগুলো কন্ডিশান ইউএনসি কন্ডিশান হলে তবেই দামে বিক্রি হয়, নর্মাল কন্ডিশানে এরকম কোনো কালেক্টর নিতে চায় না। আইএলও কয়েন, যেমন আইএলও কয়েন দেখছেন, এই আইএলও কয়েন যদি ফ্যাট লাইন হয়, এটা দেখুন থিন লাইন, ফ্যাট লাইন যদি হয় সেগুলো দামে বিক্রি হয়। তারপর এই যে আরেকটা কয়েন আপনাদেরকে দেখা যাবো, এই কয়েনটির মধ্যে তোমার বোম্বে মিন্টে যদি কয়েন হয় সেটা রেয়ার দামে বিক্রি হয়। এরকম কয়েন আপনাদেরকে জানতে হবে। বা 5 টাকার এই যে রেস কয়েন বা জলের ঢেউ কয়েন যেটা বলে, এই কয়েনটার মধ্যে মিউল হয়, 50 পয়সার যে ডাইসটা সেটা যদি পড়ে থাকে সেটা দামে বিক্রি হয়। সব কয়েন যে পুরাতন কয়েন লাগলেই যে দামে বিক্রি হবে এমন কোনো কথা নেই, আপনাদেরকে জানতে হবে। যেমন এই একটি কয়েন লাল বাহাদুর শাস্ত্রী, তো লাল বাহাদুর শাস্ত্রীর কয়েন এটা কিন্তু ফার্স্ট টাইম হলে তখন বিক্রি হয়, নর্মাল কয়েন কিন্তু দামে বিক্রি হয় না। এগুলো জানতে হবে। তো সব কয়েন যে বিক্রি হবে এমন কোনো কথা নেই, বিক্রি হবে কিন্তু কম দামে বিক্রি হবে। আর যদি আপনারা দেখে নিয়ে আসেন বা আমার যদি বলেন, আমার লিস্টে আমার ভিডিওতে বাবা করে বলছি, আমার ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন কোন কয়েনটা দামে বিক্রি হয়। সেটা দামে বিক্রি হলে যেমন এই একটি কয়েন দেখুন, এই কয়েনটা কিন্তু নর্মাল কয়েন, নর্মাল বলতে এগুলো নর্মাল কন্ডিশানে এগুলো কোনো কালেক্টার ইচ্ছাই নেই। যখন ভালো কন্ডিশান থাকবে তখন এটার দামে বিক্রি হবে, তাছাড়া এই কয়েন নেওয়ার মতন কোনো কালেক্টার নেই। তো আশা করি আপনারা ভিডিওটা দেখুন, এবং যারা আমার এখানে আসতে চাইছেন অবশ্যই আমার এখানে যে ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে বা তোমার অ্যাড্রেস বা ফোন নাম্বার থাকবে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিও বেশি করে দেখুন, যাতে আপনাদের যে কয়েনটা নর্মাল সবাই জানে না, আর যারা জানেন তাদের কথা বলছি না, যারা জানেন না তারা আমার ভিডিওগুলো ভালো করে দেখুন, কোন কয়েনগুলো বিক্রি হয় কোন কয়েনগুলো বিক্রি হয় না সবগুলো দেখে শুনে আসুন, তাহলেই আপনার দামি কয়েন হলে বিক্রি হবে, নর্মাল কয়েন কিন্তু বিক্রি হবে না। ধন্যবাদ।